हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिও खूब भालो आछि। आजके आमि तोमादेर साथे शेयर करब दो रकम फुलेर भापा पिठा रेसिपि। एटा तैरी करा किन्तु खूबই सहज और खेतेও किन्तु असाधारण। तो चलो बेशी कथा ना बाड़िए तोमादेर साथे এই फुलेर भापा पिठा रेसिपिटा शेयर करे निই। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এই পিঠা তৈরির জন্য আমি আগে থেকে 3 কাপ জাল করা দুধ নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট মতো দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে 2 চামচ নারকেল কোড়া নিয়েছি। এখন আমি চুলার জালটা অন করে দেব আর ভালো করে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি ভালোভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ঘি। ঘি আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো। যে কাপ মেপে আমি দুধ নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি এই চালের গুঁড়ো নিয়ে নিলাম। ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। চুলার জালটা লো ফ্লেমে রেখেই কিন্তু এটা মিশাতে হবে। যখন এই অবস্থায় আসবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে যাবে তখন আমি চুলার জালটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে 5 মিনিট এই অবস্থায় রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না কী করে বুঝবো? হাতে করে একটুখানি নিয়ে আমি দেখব যে হাতে যদি লেগে না যায় তাহলে বুঝতে হবে যে ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু এখনও গরম আছে। এই গরম অবস্থাতেই কিন্তু আমি ডোটা তৈরি করে নেব। ভালো করে এইভাবে মেখে রুটি লুচির ডো যেমন তৈরি হয় ঠিক তেমন ডো তৈরি করে নেব। আমি ভালো করে মেখে ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে আমি কিছুটা নিয়ে নিচ্ছি আর বাকিটা আমি অন্য সাইডে রেখে দিচ্ছি। আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। কিছুটা চালের গুঁড়ো আমি ছিটিয়ে নিলাম। এখন বেলে নেব। একটু মোটা করেই বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। চারি সাইডে ফেটে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই। একটা কৌটার মুখ নিয়েছি আর এইভাবে আমি কেটে নিচ্ছি যাতে ফুলগুলো একই সাইজের হয় আর দেখতেও ভালো লাগে। একই রকমভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। আমি সবগুলো একই রকমভাবে কেটে নিয়েছি। আমি যে ফুলটা দেখাচ্ছি তো এই ফুলটাই আমি ফার্স্টে তৈরি করব। তো তোমরাই বলো এই ফুলটার নাম কি? আমি কিন্তু ছোটোবেলায় সাদা ফুল বলতাম। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে এই ফুলটা তোমরা কি নামে জানো। দেখো একটা ছুরি দিয়ে আমি কাটার ছাড়াই কিন্তু কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়েই ডিজাইনটা করে নেব একদম ফুলের মতো। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে কেটে নিচ্ছি। আর এই ফুলের পাপড়িগুলো একটু ঘোরানো হয়, তাই আমি হাত দিয়ে চেপে চেপেই সেই ফুলের পাপড়ির মতো করে নিচ্ছি। আর আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কে কে ফুল ভালোবাসো। আশা করি সবাই ফুল বেশি ভালোবাসে। এবার তোমরা দেখো ওই ফুলের মতো হয়েছে কি না। এই ফুলের গাছ আছে আমাদের বাড়ি দুটো। তো রাত্রেবেলা তৈরি করছি ওর জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না। তো আরও একটা তোমাদের দেখাচ্ছি। ফার্স্টে আমি 5 সাইডে কেটে নেব, মানে গোল সাইড করে চারি সাইডে 5 জায়গায় কেটে নেব। তারপর কাটার সাইড দিয়ে আমি এইভাবে ছুরি দিয়ে আবারও একটু বাঁকা করে কেটে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি ফুলগুলো তৈরি করে নেব। আমি বেশি করব না, যেহেতু আমি 2 রকম ফুল তৈরি করব। তো আমি 7 থেকে 8টা ফুল একই রকমভাবে তৈরি করে নেব। আমি 9টা ফুল তৈরি করে নিয়েছি। এখন আমি বোটা তৈরি করব। এই বাকি অংশগুলো আমি নিয়ে নিচ্ছি।
আমি এখানে ফুড কালার ইউজ করছি, যেহেতু ফুলের বোটাটা সবুজ হয়। 2 থেকে 3 ফোঁটা আমি এই কালারটা নিয়ে নিচ্ছি আর ভালো করে আমি মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে এইভাবে আমি বোটা শেপ দিয়ে নেব। এখন একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। যেমন সাইজের বোটা হয় ঠিক তেমনভাবেই সেই মাপ অনুযায়ী কেটে নিতে হবে। এই ফুলগুলো পড়ার পরে বা ছেঁড়ার পরে কিন্তু এরকম একটু ছিদ্র মতো থাকে, তো আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। 2 সাইডে এইভাবে আমি একটু ছিদ্র করে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকিগুলো এইভাবে ছিদ্র করে নেব, যাতে দেখতে ভালো লাগে। আমি সবগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি নিয়েছি কিছুটা ময়দা। এর মধ্যে দিয়ে দেব জল আর ভালো করে ময়দাটা মেখে নেব একটু আঠালো করে। ময়দার মিশ্রণ আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আমি ফুলটা নিয়ে নিচ্ছি। একটা ফুল নিয়ে এখান থেকে একটা বোটা নিয়ে নেব আর এই ময়দার মিশ্রণের মধ্যে লাগিয়ে আমি ফুলের পেছনে লাগিয়ে নেব। এটা করলে কি হবে, এই বোটাটা খুব ভালোভাবে লেগে থাকবে, খুলে যাবে না। একই রকমভাবে আমি সব ফুলে বোটা লাগিয়ে নেব। এখানে আমি নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। যেহেতু ভাপে বসাবো তার জন্য এমন ধরনের থালাই নিতে হবে। এই থালায় আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন সব ফুলগুলো আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। এরপর চলে যাব চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তাতে জল দিয়ে ফুটতে দিয়েছিলাম। এই জলটা এমনভাবে দিতে হবে যাতে এই থালার নিচে থাকে। এখন আমি এই থালাটা বসিয়ে দিলাম আর আমি এটা হতে দেব ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট। আর যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে এইভাবে বন্ধ করে দিচ্ছি। ওই পিঠাটা ভাপা হতে হতে আমি এইদিকে শিউলি ফুল তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবে আমি কিভাবে কেটে নিচ্ছি। এটা বলার কিছু নেই, দেখেই কিন্তু শিখে নিতে হবে কোনো কাটার ছাড়া কিভাবে কাটছি। এখন আমি এই পাপড়ির ওপর থেকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম শিউলি ফুলের মতো। এই যে কেটে নিয়েছি, এখন একটু নিচের দিকে বাঁকা করে নেব, যেমন শিউলি ফুলগুলো থাকে। একই রকমভাবে আমি সব ফুলগুলো তৈরি করে নেব। আমি সব ফুলগুলো তৈরি করে নিয়েছি একই রকমভাবে। এখন আমি বোটা তৈরি করব। তার জন্য কিন্তু ফুড কালার লাগবে, তো আমি এখানে ইয়েলো ফুড কালার ইউজ করছি। তোমাদের কাছে যদি একান্তই না থাকে কিছুটা হলুদ দিয়েও কিন্তু এটা ভালো করে মেখে নিতে পারো। ভালো করে ফুড কালার আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি বোটার শেপ দিয়ে নেব। এখন একটা ছুরি দিয়ে আমি এই ফুলের বোটার আকারে কেটে নেব। যে কটা ফুল আছে ঠিক সে কটাই বোটা আমি তৈরি করে নেব। ফুলগুলো পড়ার পরে বা ছেঁড়ার পরে যেমন ছিদ্র থাকে ঠিক তেমনভাবেই আমি 2 সাইডে ছিদ্র করে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কিভাবে ছিদ্রগুলো করে নিচ্ছি। তো একই রকমভাবে আমি সব বোটাই এইভাবে ছিদ্র করে নেব। আমি সব বোটার 2 সাইডে ছিদ্র করে নিয়েছি। এখন এখান থেকে একটা ফুল নিয়ে নিচ্ছি আর আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণের মধ্যে এই বোটায় কিছুটা লাগিয়ে নেব আর ফুলে লাগিয়ে নেব, ঠিক যেমনভাবে আগের ফুলগুলোই বোটা লাগিয়েছিলাম। ঠিক একই রকমভাবে আমি সব ফুলগুলোই বোটা লাগিয়ে নেব।
আমার কিন্তু সব ফুলগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটু ইয়েলো ফুড কালার নিয়ে নিলাম আর ফুলের মাঝ বরাবর একটু দিয়ে দিচ্ছি। শিউলি ফুলগুলোর মাঝে কিন্তু একটু ইয়েলো কালার থাকে। একই রকমভাবে সবগুলোই আমি এই ফুড কালার লাগিয়ে নেব। শিউলি ফুল তৈরি করতে করতে এদিকে আমার এই ফুলের ভাপা পিঠাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এই ফুলের ভাপা পিঠা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নেব। দেখো দেখতে কিন্তু একদম ফুলের মতো লাগছে না? তো এই ফুলের পিঠাগুলো কিন্তু দেখতে ইচ্ছা করে, খেতে কিন্তু ইচ্ছা করে না, মনে হয় যেন সাজিয়ে রাখি। কি ঠিক বললাম তো? তো অবশ্যই একবার হলেও এই ফুলের পিঠাগুলো তৈরি করে দেখতে পারো। খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ফুলটা তোমরা কি নামে জানো। আশা করি তোমাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। একই রকমভাবে আমি এই শিউলি ফুলগুলো 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব। তো 8 মিনিট পর আমি ফিরে আসছি। 8 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন চুলার জালটা বন্ধ করে দেব আর আমি এটা ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, তোমাদের কাছে এই শিউলি ফুলের রেসিপিটা কেমন লেগেছে? একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদের খেতে বলছি না, এটা তৈরি করার কথা বলছি, কারণ আমারই এটা খেতে ইচ্ছা করছে না। তৈরি করেছি আর বারবার আমি দেখছি যে এটা দেখতে কেমন লাগছে। আশা করি তোমাদের কাছে এই রেসিপিটাও ভালো লেগেছে। আমি দুটো ফুলের রেসিপি শেয়ার করেছি, তোমাদের কাছে দুটো ফুলের রেসিপি আশা করছি ভালো লেগেছে। কি তাই তো? যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কিন্তু।